কবি শামসুর রহমানের 70 বছর জন্মদিন, 70 বছরের যে জন্মদিন, সেই জন্মদিন উদযাপনের জন্য আমার প্রথম বাংলাদেশ যাওয়া। আমি বাংলাদেশ প্রায় 30-35 বার গিয়েছি, সব মিলিয়ে। শামসুর রহমান, কবি শামসুর রহমান এমন একজন কবি যার খ্যাতি শুধু নয়, যার কবিতা জাতিসত্তার সঙ্গে, যে জাতি উঠে এসেছিল বাংলাদেশ হয়ে ওঠার পর, স্বাধীন রাষ্ট্র হিসেবে যখন উঠে এলো, সেই সময় শামসুর রহমান জাতিসত্তার, জাতি চেতনার কবি হয়ে ওঠেন। আমি দেখেছি তাকে ঘিরে গণ উন্মাদনা, ভালোবাসার উন্মাদনা। মানুষ তাকে একেবারে বুকে আগলে করে রেখেছিল। আমি প্রথম বাংলাদেশে গিয়েই সেই বছর, শামসুর রহমানের 70 বছর, সেই বছরের জন্মদিন উপলক্ষে যে যাওয়া, সেই বছরে আমার কাছে এটা একটা বিরাট প্রাপ্তি ছিল। উনি আমাদের আমরা অনেকে মিলে গিয়েছিলাম। আমাদের নেতৃত্বে ছিলেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়। আমরা 5-6 জন মিলে গিয়েছিলাম। সন্ধেবেলায় অনুষ্ঠানের পর, 2 দিন ধরে চলেছিল অনুষ্ঠান, বাংলাদেশের কবি সৈয়দ আল ফারুক, তিনি এটার পেছনে ছিলেন। তার মুক্তধারা সংগঠন, মূলধারা সংগঠনের পেছনে ছিল। একদিন সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে, আমাদের সবাইকে নিয়ে যাওয়া হলো শামসুর রহমানের বাড়িতে। আমরা গেলাম। সেবারই প্রথম আমি কোনো বাংলাদেশের কবির বাড়িতে পা রাখলাম। আমার বয়স তখন অল্প, খুব আনন্দ হচ্ছিল। এ শুধু বাংলাদেশের প্রথম পা দেওয়া নয়, বাংলাদেশের একজন প্রধান কবির বাড়িতে প্রথম ঢুকে পড়া নয়। আমার মনে হচ্ছিল বাংলাদেশের আত্মার ভেতরে যেন আমরা প্রবেশ করেছি। এই শামসুর রহমানের উপর একটার পর একটা আঘাত এসেছে। মানুষটা একেবারে মাটির মানুষ ছিল। সহজ সরল ভাবে সব নিজের কথা উনি বলতে পারতেন। এরকম কবি ব্যক্তিত্ব, কবি মানুষ খুব একটা দেখা যায় না, আমি দেখিও নি। আমার ওই কম বয়সে আমি অনুভব করেছিলাম। এর পাশাপাশি 2 জন কবিকে দেখছিলাম বাংলাদেশে, তিনিও বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় তখন, তিনি সুনীল গঙ্গোপাধ্যায়। ওরা 2 জন পাশাপাশি বসে আছেন, গল্প করছেন। আমরা যারা কম বয়সী তরুণ, ওদেরকে দেখছিলাম, ওদের বন্ধুত্ব দেখছিলাম, ওদের ভালোবাসা দেখছিলাম, একে অন্যের প্রতি ভালোবাসা। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারত, এই 2 দেশের যেন মনে হচ্ছিল কবিতায় যেন একটা সেতু, এই কবিতায় যেন 2 ভূখণ্ডকে এক করে ফেলেছে। মাঝখানে কোনো কাঁটাতার নেই, মাঝখানে কোনো সীমান্ত নেই। এরকম একটা অনুভূতি হয়েছিল।
আজকে এই অনুভূতিকে আজকে ওরা সেই বাংলাদেশই নষ্ট করে দিল। আমরা নষ্ট করি, তারাই নষ্ট করে দিল। তারা কি আর শামসুর রহমানকে তাদের কবি বলে মানবে? যার কবিতা, যার কথা, যার অভিভাবকত্ব বাংলাদেশকে বাংলাদেশ করেছে, শামসুর রহমান তারা সেই মান্যতা দেয়? যখন বিপ্লব হলো তখন তো দেখলাম রবীন্দ্রনাথকে ওরা কিভাবে অপমান করে। তখন তো দেখলাম ভারতবর্ষকে তারা কিভাবে অপমান করলো, ভারত ভূমিকে কিভাবে অপমান করলো। এই ভারত তাদের শুধু স্বাধীনতা দেয়নি, এই ভারত একদিন এই ভূখণ্ডের জন্য নিজের সর্বস্ব দিতে প্রস্তুত ছিল, দিয়েও ছিল। শুধু আজকে ভাবলে অবাক হতে হয় যে ওভাল অফিসে, মানে ওয়াশিংটন ডিসিতে, আমেরিকার ওয়াশিংটন ডিসিতে যখন আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থাৎ ইন্দিরা গান্ধীর সঙ্গে যখন মিটিং হচ্ছে আমেরিকার রাষ্ট্রপতির, তখন তেজস্বিনী নারী ইন্দিরা গান্ধীর মুখের উপর সপাটে জবাব দিয়ে চলে এসেছিলেন এবং তার বিমান ভারতের মাটি স্পর্শ করার আগেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে পূর্ববঙ্গকে, এই যে তাদের যে যুদ্ধ, তাদের যে লড়াই পাকিস্তানের বিরুদ্ধে এবং যেভাবে পাক সেনারা অত্যাচার করে চলেছে দিনের পর দিন, সমস্ত নারীকে অসম্মান করে চলেছে, এটা ইন্দিরা গান্ধী সহ্য করতে পারেন। আমেরিকার কোনো সাহায্য তিনি পাননি। আমেরিকা সাহায্য করেছে পাকিস্তানকে আরো নিপীড়ন চালিয়ে যাওয়ার জন্য। সেই সময়ের আমেরিকার এখনকার আমেরিকা আলাদা, দুটো আলাদা অস্তিত্ব মানছি, কিন্তু আমেরিকা তো পাকিস্তানও তো পাকিস্তান। ইন্দিরা গান্ধী তখন সমস্ত রকম ঝুঁকি নিয়ে নিজের দেশ ও মাতৃকার নিজের দেশকে ঝুঁকিতে ফেলে এগিয়ে গিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন এবং পাকিস্তানকে সারেন্ডার করতে বাধ্য করিয়েছিলেন। এটা কল্পনা করা যায় না, একটা দেশ আর একটা দেশের জন্য এতটা করবে, একেবারে নিজেদের সবকিছু দিয়ে দিল, কাতারে কাতারে শরণার্থী প্রবেশ করলো, ভারতবর্ষের ইকোনমির উপর এসে চাপ পড়ল, ঘরে ঘরে এত, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের ঘরে ঘরে, তখন আমি তো খুব ছোট, 9-10 ছাত্র, সেটা আমি আগেও বলেছি। বাড়িতে বাড়িতে ঘরে ঘরে কিভাবে শরণার্থীরা এসে আশ্রয় নিয়েছে, রাস্তায়, রেল স্টেশনে, স্কুল বাড়িতে, দিনের পর দিন আমরা খেতে পাইনি, তবু তাদের খেতে দিয়েছি। এইভাবে বাংলাদেশকে বাংলাদেশ করে চলেছে। অ্যালেন গিন্সবার্গের মতো কবি আমেরিকা থেকে এসে কবি সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে যশোর রোড ধরে বনগাঁর দিকে হেঁটে গেছেন, তাই নিয়ে তিনি কবিতা লিখেছেন, পৃথিবী বিখ্যাত সেই কবিতা।
সেপ্টেম্বর যশোর রোড। সেই বাংলাদেশ এখন ভারতবর্ষকে অপমান করে, সেই বাংলাদেশ এখন বাংলাদেশকেই অপমান করে। শামসুর রহমানকে কি করে না? কোনো কবিকেই করে না। যে কবি জাতিসত্তার কবি, যে কবি তাদের কবি, তাদের হৃদয়ের কবি ছিল, লেখক ছিল, তাদের লেখা পুড়িয়ে দেওয়া হয়েছে। তাদেরকে যারা অনুসরণ করে পরবর্তী প্রজন্ম আমাদের কাছে লেখা নিয়ে পৌঁছেছে, জানি না তারা কে কোথায়। তারা হয় পালিয়ে বেড়াচ্ছে, দেশ ছেড়ে আছে, অথবা দেশে কোনো গোপন জায়গায় আছে, অনেকে কানাডায় চলে গেছে। আমি জানি একজন বিখ্যাত গায়িকা যিনি রবীন্দ্রনাথের গান গেয়ে আমাদের হৃদয় মথিত করেছে, তিনি পালিয়ে বেড়াচ্ছে। তিনি এই কানাডা, এই আমেরিকা, এই দিল্লি এইসব করে বেড়াচ্ছে, কলকাতা। এই একটা জায়গা আমাদের কষ্ট হয় এবং মনে হয় যে আর হয়তো ফিরে পাওয়া যাবে না। এত অপমানের পর, এত প্রতারণার পর, এত প্রবঞ্চনার পর, এত বিশ্বাসঘাতকতার পর মনে হয় না আর উঠে দাঁড়ানো সম্ভব। তবু তো মানুষ আশা করে, তবু হয়তো একটা এমন একটা দিন, একটা সকাল আসবে, হয়তো আমি সেদিন থাকবো না, হয়তো দেখবো শামসুর রহমান আবার, শামসুর রহমান থেকে শুরু করে এখনকার সময়ের কবিরা সবাই আবার নতুন করে তাদের কবিতা আবার নতুন করে আবৃত হচ্ছে, ভালোবাসা পাচ্ছে। আমাদের এপারের কবিদের লেখা, লেখকদের লেখা, যাদের লেখা, যাদের কবিতা, যাদের গল্প, উপন্যাস ঢাকার রাস্তার দুধার দিয়ে আমি দেখেছি বিক্রি হচ্ছে, কিভাবে লোকে কিনে নিয়ে গিয়ে পড়ে। এই যে দুই বাংলার যে সংস্কৃতি, দুই বাংলার যে সাহিত্য, দুই বাংলার যে জীবন, সেটা যে একটা অদ্ভুত বন্ধনে আবদ্ধ ছিল, এটা ওরা ছিঁড়ে দিলেন, এটা একেবারে ছিঁড়ে ফেলে দিলেন মনে হয়। জানি না আর কখনো জোড়া লাগবে কিনা। তবু যদি জোড়া লাগে, সেই সকালের দিকে মানুষ তাকিয়ে থাকবে, হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো এগিয়ে যাবে আর নতুন করে কোনো ভালোবাসার দিকে, বন্ধুত্বের দিকে। তবে জানি না, বলতে পারবো না, হয়তো আমাদের ভাগ্যে আর সেই সুন্দর সকাল আর নেই। এটা ভাবলে কষ্ট হয়।